আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও হাজির হয়েছে আপনাদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। 6 আগস্ট বুধবার 2025 বাংলার আকাশে বিরাজ করছে বৃষ্টির ধারাবাহিক প্রবাহের লক্ষণ। দেশের কয়েকটি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী আগামী আরও 5 দিন এই বৃষ্টি প্রবাহ অব্যাহত থাকতে পারে। সমুদ্রে ঝড়ের আশঙ্কা নেই, তবে কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের বহু স্থানে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেশের বিভিন্ন স্থানে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা আমরা বিস্তারিত জানবো। এছাড়াও বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার পাশাপাশি ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কিছু স্থানের আবহাওয়া সম্পর্কেও সম্পূর্ণ তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রতিদিনের আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। এখন চলুন দেখে নিই সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, বুধবার সকাল 7টায় আমরা এখানে দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া তো এসব অঞ্চলে দিয়ে কিন্তু হালকা পরিমাণে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মাগুরা, ফরিদপুর এসব অঞ্চলেও তাই। এদিকে পাবনা, যশোর, নগরপুর, ঢাকা, কাপাসিয়া তো এসব অঞ্চলে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত, কোথাও কোথাও হালকা পরিমাণে টিপ টিপ করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আগারতলা, কুমিল্লা এসব অঞ্চলে দিয়ে কিন্তু আকাশ কিন্তু মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর, আগরতলা এসবের দিয়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও হালকা পরিসরে হয়ে যেতে পারে। এদিকে সিলেট বিভাগেও তাই, বিষম ভরপুর এসব অঞ্চলেও তাই। এদিকে মৌলভীবাজারে কিন্তু হালকা পরিসরে বা কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে লাখাই, মাদান, ময়মনসিংহ এসব অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কিশোরগঞ্জ জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের, এখানে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, কিংড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট তো এসব অঞ্চলে দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে। এদিকে রংপুর বিভাগে রংপুর, পঞ্চগড়, দিনাজপুর এসব অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও টিপ টিপ পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, খড়গপুর, বর্ধমান, শান্তিপুর এসব অঞ্চলে দিয়ে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার সকাল 7টার দিকে। এদিকে আমরা যদি উত্তরবঙ্গের জেলার দিকে দেখি তাহলে কিন্তু কোচবিহার, শিলিগুড়ি এইসব অঞ্চলের দিকেও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, তবে টিপ টিপ করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি সকাল 11টার দিকে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, ঘোড়াঘাট, চাররাজিপুর, এরপর মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি এসবের দিকে কিন্তু আকাশ কিন্তু মেঘলা থাকবে। এদিকেও ময়মনসিংহ জেলা, মাদান, বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই, কাপাসিয়া এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও হালকা পরিসরে বা টিপ টিপ করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগেও তাই। এরপর আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে যাই তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যশোর, সাতক্ষীরা, খুলনা এসবের দিকে কিন্তু মাঝারি ধরনের, কোথাও কোথাও 10 থেকে 11 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বরিশাল বিভাগে মাদারীপুর এসব অঞ্চলের দিকে কিন্তু 15 থেকে 16 মিলিমিটার, অর্থাৎ কোথাও কোথাও আবার 18 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এটা কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, চিটাগাং, চাখারিয়া, টেকনাফ এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি ত্রিপুরা রাজ্যের দিকে যাই তাহলে কিন্তু আমবাসা, আগরতলা, আরামপুর এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। এরপর আমরা যদি পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ দেখা যাচ্ছে যে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত, অর্থাৎ মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চন্দ্রনগর, আরামবাগ, শান্তিপুর এসবের দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ধমান, কাটোয়া, দিনাজপুর, দুর্গাপুর এদিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে মেঘলা আকাশ থাকবে। এরপর আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু কোচবিহারে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, তবে আকাশ মেঘলা থাকবে। এরপরে আমরা যদি দুপুর 3টার দিকে দেখি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা পরিমাণে 6 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শ্যামনগর, বরিশাল, লোহাগাড়া, মতিরহাট, শ্যানবাগ এসবের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ফরিদগঞ্জ, কুমিল্লা, মিরপুর, ঢাকা, কাপাসিয়া, নগরপুর এসব অঞ্চলের দিকে কিন্তু
হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ফরিদপুর, লোহাগাড়া, শাইলকোপা, পাবনা এসবের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর চিটাগাং বিভাগে দেখা যাচ্ছে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, চাকারিয়া, টেকনাফ এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি খাগড়াছড়ি জেলাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, ঘোড়াঘাট, মাদারীপুর, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিপাত হলেও সামান্য হতে পারে। এরপর কোচবিহার, শিলিগুড়ি এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা মেঘলা থাকবে আকাশ বা মেঘলা থাকবে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। এরপর আমরা যদি পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখি তাহলে চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান এসব অঞ্চলের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা পরিমাণ মেঘলা থাকবে, কোথাও কোথাও এদিকে কাটুয়া, নালহাতি, সিউড়ি এসব অঞ্চলের দিকে কিন্তু মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও মাঝারি, কোথাও কোথাও হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে কিন্তু আমরা এখানে সন্ধ্যা 7টার দিকে আমরা গেলে দেখতে পাচ্ছি কলাপাড়া, লালমোহন, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা এসবের দিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগে ফটিকছড়ি, খাগড়াছড়ি, চিটাগাং, চাকারিয়া এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিমাণে মেঘলা আকাশ থাকবে বা কোথাও কোথাও হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, শাইলকুপা, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, কিশোরগঞ্জ, লাখাই এসবের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে, টিপটিপ করে বৃষ্টিপাত হলেও হতে পারে। এদিকে সিলেট বিভাগের সিলেট, বিশম্বরপুর এসবের দিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে, এখানে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এরপর আমরা যদি দেখি বগুড়া, ঘোড়াঘাট এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু মহাদেবপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি, এখানে 28 মিলিমিটার থেকে 30 মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে এখানে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব অঞ্চলের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 14 মিলিমিটার পর্যন্ত। এরপর আমরা যদি রাত 10টার দিকে দেখি তাহলে কিন্তু বাংলাদেশের বগুড়া, ঘোড়াঘাট, মহাদেবপুর, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, নগরপুর, শাইলকোপা এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। এদিকে আমরা যদি সিলেট বিভাগে দেখি সিলেট, বিশম্বরপুর, মাদান এসব অঞ্চলের দিকে কিন্তু মাঝারি ধরনের কোথাও কোথাও হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা যদি ঢাকা বিভাগের দিকে দেখি ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর এসব অঞ্চলের দিকে সাদা মেঘলা থাকবে আকাশ, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মাদারীপুর, ফরিদপুর, লোহাগাড়া, খুলনা এসব অঞ্চলের দিকেও তাই, বরিশাল, মতিরহাট, সেনবাগ এসব অঞ্চলের দিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত। এদিকে আমরা চিটাগাং বিভাগের ফটিকছড়ি, চিটাগাং, চাকারিয়া, এরপর টেকনাফ এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কোথাও হালকা পরিমাণে বৃষ্টিপাত হলেও হতে পারে। এদিকে কলকাতা, চন্দ্রনগর, কোলাঘাট, হলদিয়া এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শান্তিপুর, কাটুয়া এসব অঞ্চলের দিকে কিন্তু আকাশ খালি শুধুমাত্র মেঘলা থাকবে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এরপর আমরা উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে যদি দেখি কোচবিহার, শাইলকুপা এসব অঞ্চলের দিকে কিন্তু 13 মিলিমিটার পর্যন্ত, কোথাও কোথাও 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। এরপর আমরা যদি ত্রিপুরা রাজ্যের দিকে যাই তাহলে কিন্তু আমবাসা, আমারপুর, আগরতলা এসব অঞ্চলের দিকে কিন্তু কোথাও কোথাও হালকা পরিমাণ, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত বা 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।